সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 24শে আগস্ট শনিবার 2024 এই ভিডিও আলোচনা করছি। আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পাবলিকের নজরে চলে আসা শেয়ারটি 1 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন পিছনে রহস্য কী? এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, আলোচনা শুরুতেই আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, পাবলিকের নজরে চলে আসা মানে শেয়ারটি গেইনারে বা ভ্যালু উভয় দিক দিয়ে শেয়ারটি সর্বোচ্চ লেনদেন বা গেইনারের লিস্টে চলে আসাকে বোঝানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন এইখানে আমরা গেইনার দিক দিয়ে 3 নম্বরে অবস্থানে থাকা অলিম্পিক এবং ভ্যালুর দিক দিয়ে 3 নম্বরে অবস্থানে থাকা উভয় দিক দিয়ে শেয়ারটি 3 নম্বরে, দ্যাট মিনস শেয়ারটি 9.77% ইনক্রিজ এবং 15.90 টাকা প্রাইস তার পূর্বের দিন থেকে বেড়েছে, যা ভ্যালু প্লাস গেইনার উভয় লিস্টে 3 নম্বরে থেকে শেয়ারটি পাবলিককে নজরে এসেছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এই শেয়ারটি যে 1 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন করেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, এবং এই 1 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের পিছনের রহস্যটা কী সেটাও আমরা জানতে বুঝতে চেষ্টা করব শেয়ারটির ভিতরের বৈশিষ্ট্যগুলো দেখে। তো আমরা আজকের আলোচ্যকৃত শেয়ারটি অলিম্পিক 16,45,767 ভলিউম নিয়ে 28,56,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 3299টি ট্রেড হয়ে দিন শেষে 15.90 টাকা দাম বেড়ে 9.77% ইনক্রিজ করে 178 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা, এই অলিম্পিক শেয়ারটির আমরা প্রথমে আজকে বিষয়গুলো আলোচনা করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আলোচনার সমস্ত অংশটুকুই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, শেয়ার বাজারে আমাদের স্টক মার্কেটে যারা শেয়ার বাজারে সময় কম দিতে পারেন না বা শেয়ার বাজার তেমনটি বুঝেন না, বা যারা চাকরিজীবী শেয়ার বাজারের সাথে ওতপ্রোতভাবে সেভাবে সময় দিতে পারেন না, বা যারা আমার পিএমএস পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস এটি নিতে চান শেয়ার কেনাবেচার ক্ষেত্রে, সেই পরামর্শ নিতে চান, তারা আমার এই মোহাম্মদ আব্দুল মতিন চয়ন এই আইডিতে মেসেজ দিতে পারেন। পিএমএস লেখে, পিএমএস পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস হিসাবে যারা নিতে চান তারা আমার এই আইডিতে মেসেজ দিবেন ও আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ এই আইডিতে মেসেজ দিলে আমি আপনাকে রেসপন্স করব। তো বন্ধুরা, যারা পিএমএস সেবাটি নিতে চান, পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস, শেয়ার বাজারে যারা সময় দিতে পারেন না বা শেয়ার বাজারে যারা এমনটি বুঝেন না বা চাকরিজীবী, তারা আমার এই সেবাটি নিতে চাইলে আপনার মোবাইল নাম্বার সহ হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমার এই ফেসবুক আইডিতে মেসেজ দিলে আমি রিপ্লাই দিব। বন্ধুরা, প্রথমে আমরা
এই অলিম্পিক শেয়ারটির ফান্ডামেন্টাল দিকগুলো যদি দেখি, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটির পেড অফ ক্যাপিটাল 200 কোটি, 3570 কোটি 91 লাখ টাকা মার্কেট ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল 200 কোটি, লং টার্মে 26 কোটি 50 লাখ লোন, শর্ট টার্মে 186 কোটি 70 লাখ টাকা লোন, রিজার্ভ সারপ্লাস 802 কোটি 20 লাখ। 1989 সালে লিস্টিং হওয়া এই অলিম্পিক শেয়ারটি একটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল একটি শেয়ার। দেখুন শেয়ারটির ন্যাভ নেট অ্যাসেট ভ্যালু 52 টাকা। তো ন্যাভ অনুযায়ী কিন্তু শেয়ারটি 520 টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। এই শেয়ারটি বর্তমানে পি রেশিও 16.99, যা চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে। ইপিএস 10 টাকা 51 পয়সা এবং এর ফলশ্রুতিতে শেয়ারটি আমরা তাদের ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি, দেখুন চমৎকার ডিভিডেন্ড 50, 40, 45, 48 এভাবে ধারাবাহিকভাবে ডিভিডেন্ডের রেশিও কিন্তু বাড়তি আছে। গ্রোথ দেখুন, অসাধারণ ডিভিডেন্ড দেওয়ার গ্রোথ, সুতরাং এটি একটি ভালো বিষয়। এবং এর ফলে শেয়ারটি 50 পি পর্যন্ত লোন মার্জিন থাকবে। সেক্ষেত্রে 525 টাকা পর্যন্ত শেয়ারটি কিন্তু লোন মার্জিন থাকবে বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী। তো বন্ধুরা, আমরা এই অলিম্পিক শেয়ারটির 1 বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস আমরা দেখেছি 180 টাকা 60 পয়সা এবং এই 180 টাকা 60 পয়সা আমরা ইতিপূর্বে 19 আগস্ট 180 টাকা একটা সর্বোচ্চ লেভেল টাচ করতে দেখেছি এবং এই শেয়ারটি আমরা দেখছি 1 বছরের মধ্যে গতদিন সর্বোচ্চ ভলিউম করছে এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার পূর্বে আমরা যে বিষয়টি দেখব, ফার্স্ট কোয়ার্টারে শেয়ারটির ইপিএস ছিল 2 টাকা 81, দ্যাট মিনস অ্যানুয়ালে 7 টাকা 78 থেকে অনেক বাড়তি। তারপর আবার ইপিএসের গ্রোথ 2 টাকা 96। থার্ড কোয়ার্টারে গ্রোথ কিছুটা কমলেও ইপিএস 10 টাকা 51 ঘরেই রয়েছে। তো সেক্ষেত্রে আমরা সেটি দেখছি যে অসাধারণ একটা ইপিএস এবং এর ফলে অ্যানুয়ালের চাইতেও বর্তমানে 23-এর অ্যানুয়ালের চাইতেও বর্তমানে ভালো ইপিএসে রান করছে। সেটি যদিও থার্ড কোয়ার্টারে গ্রোথ কমেছে। জুন ক্লোজিং সেটির 19 কোটি 99 লাখ শেয়ার, ওভারঅল বলা যায় 20 কোটি শেয়ার। এই 20 কোটি শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে রয়েছে জুলাইয়ের পার্সেন্টেজ অনুযায়ী 46.75, 9 কোটি 35 লাখ। গভর্নমেন্টের কাছে নেই এবং ইনস্টিটিউটের কাছে 18.20%, 3 কোটি 64 লাখ। ফরেন কোটায় 0.01 কমে 23.96%, 4 কোটি 79 লাখ। পাবলিকের 0.01 বেড়ে 11.9%, 2 কোটি 22 লাখ। তো বন্ধুরা, আমরা যদিও দেখছি শেয়ারটি ব্যাপক শেয়ার, কিন্তু দেখুন পাবলিকের কাছে খুবই কম সংখ্যক 2 কোটি 22 লাখ। যে কোনো শেয়ার পাবলিকের হাতে কম থাকলে শেয়ারটি কিন্তু দাম ওঠানামার ক্ষেত্রে ভালো একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা লক্ষণীয় বিষয় দেখছি যে 1 বছরের মধ্যে শেয়ারটি দেখুন ম্যাক্স এভারেজ ভলিউম 1,67,000, সেখান থেকে অনেক বেশি ভলিউম আছে 16,45,000। এই যে 67টি ভলিউম 16,45,767, এই ভলিউমটি গত 22 আগস্ট ক্রিয়েট করেছে এবং এটাই দেখুন 300 দিনের মধ্যে 1 বছরের মধ্যে আমরা সর্বোচ্চ ভলিউম
দেখতে পাচ্ছি। এই যে সর্বোচ্চ লেনদেন 1 বছরের মধ্যে, এর পেছনে কি রহস্য আছে সেটাই হলো আমাদের এখানে একটা দেখতে হবে। শেয়ারটি কিন্তু অলরেডি তার ম্যাক্সিমাম প্রাইসের কাছে চলে এসেছে, এখন এটা ক্রসের অপেক্ষায় আছে। এখন আমরা দেখব শেয়ারটি গত 30শে জুলাই 119 টাকা, 4ই আগস্ট 116 টাকা ছিল। 6 আগস্ট থেকে বাজার ভালো হওয়ার পর শেয়ারটি কিন্তু 116 টাকা থেকে 27, 40, 54 এভাবে বেড়ে আবার দুদিন কারেকশন হয়ে 172 টাকা হওয়ার পর আবার দুদিন কারেকশন হয়ে গতদিন বেড়েছে। তো এখানে লক্ষণীয় বিষয়, ইতিপূর্বেও 16 লাখ ভলিউম হয়ে শেয়ারটি কারেকশন হয়, এরপর আবার গতদিন রেকর্ড ব্রেকিং ভলিউম হয়ে শেয়ারটি আপ করে এবং সর্বোচ্চ বৃদ্ধি পায়। তো এখানে দুটো রহস্য আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হলো শেয়ারটি তার ব্রেকআউট এর সর্বোচ্চ ভ্যালু, ক্লোজ ভ্যালু ব্রেকআউটের অপেক্ষায় আছে, এবং দ্বিতীয় বিষয়টি অলরেডি শেয়ারটি আমরা 116 টাকা থেকে 172, দ্যাট মিন্স 62 টাকা অলরেডি ইনক্রিজ করেছে। তো এখানে কিন্তু স্বাভাবিকভাবে অফলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয়ও থাকতে পারে, যেহেতু সর্বোচ্চ ভলিউম ক্যারি করেছে। ইতিপূর্বে এইরকম ভলিউম হয় নাই, 5 লাখ, 4 লাখ বা 80,000, 90,000 এই ধরনের ভলিউম হতো, 1 লাখের নিচে হতো। তারপর এই যেহেতু বড় ভলিউম এবং ইতিপূর্বে একটি 10 লাখের ভলিউম, 16 লাখের ভলিউম হয়েও সেটি কিন্তু প্রাইস কারেকশন হয়ে আবার বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে এই শেয়ারটি স্বাভাবিকভাবে একটা রহস্য তৈরি করছে। এই রহস্যটি যে অফলোডিং বা ডিস্ট্রিবিউশন বা তার রেজিস্ট্যান্স ব্রেকআউট, এই দুটোর যে কোনো একটি হতে পারে। সেক্ষেত্রে যদি সেটি রেজিস্ট্যান্স ব্রেকআউটের রহস্য করে থাকে, সেক্ষেত্রে দেখতে হবে 181 টাকা নতুন ক্লোজ ভ্যালু করছে কি না। যদি 181 টাকা নতুন ক্লোজ ভ্যালু করে, তারপর 190 টাকা নতুন ক্লোজ ভ্যালু করে, তাহলে সেটি নতুনভাবে বা আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। আর যদি শেয়ারটি 181 ক্রস না করে কারেকশন যায় এবং ভলিউম স্বাভাবিকভাবে এই ধরনের ভলিউম থেকে কমে যায়, তাহলে ধরে নিতে হবে শেয়ারটি প্রফিট টেকিং, অফলোডিং বা ডিস্ট্রিবিউশনের জোনে আছে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট বা উপলব্ধ বা উৎসাহিত করার জন্য না, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা। তাই এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহর কাছে এই দোয়াই কামনা করি। আসসালামু আলাইকুম।